অপেক্ষা করুন, একদিন হয়তো আপনার রব এত বেশি দিবেন যে কি চেয়েছিলেন সেটাই ভুলে যাবেন। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়। শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। আমি ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলেও দূরে যেতে সময় না লাগে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে, তুমি খারাপ সেজন্য নয়, বরং এজন্য যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। আসসালামু আলাইকুম। টাইনুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের রান্না বান্না কাজকর্ম সবার ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। গত ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম সকাল 11টা থেকে রাত 2টা পর্যন্ত আমি রান্না বান্না ঘর পরিষ্কার করে রেখেছিলাম। তো ঘুম থেকে উঠে যখন দেখছিলাম যে আমার বাসাটা একেবারে পরিষ্কার, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন টেনশন ফ্রি। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এখন হচ্ছে মেহমানদের জন্য কিছু নাস্তার আইটেম তৈরি করছি। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ওনারা যেদিন আসবেন সকালে ওনাদেরকে ক্ষীর বানিয়ে খাওয়াবো। তো আগে থেকেই আমি সব কিছুই এনে রেখেছিলাম বাসায়। তারপরে বিরুন চালও আমি বাজার থেকে কিনে এনেছি, কিন্তু এই চালগুলা হচ্ছে সাদা কালার, পোলাওয়ের চালের মতো। আর আমাদের বাংলাদেশের যে বিরুন চালগুলা অনেক আটালো হয়, অনেক সুন্দর স্টিক হয়। বিদেশে যে বিরুন চালগুলা পাওয়া যায় দোকানে সেগুলা এরকম এত আটালো হয় না। প্রথমে আমি চালগুলাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হালকা একটু ব্লেন্ডার করে দিয়েছি, এত করে মানে অতিরিক্ত জাল করতে হবে না ব্লেন্ডার করার কারণে। আর যদি ব্লেন্ডার না করতাম তাহলে দেখা যেত যে আমার 1 ঘন্টা লেগে যেত এই ক্ষীরটা বানাতে গিয়ে। টাইম শর্ট, সেই কারণে 15-20 মিনিটের মধ্যেই আমি এটা বানিয়ে নিলাম ঝটপট উপায়ে। তো ব্লেন্ডার করার পরে হচ্ছে বেশি করে দুধ দিলাম, নারকেল গুড় দিয়েছি, আগুনটা কমিয়ে দিয়েছি। এটা এভাবেই হোক, আমি অন্য অন্য কাজগুলো করে নেব। তো মেহমানদের জন্য হচ্ছে নতুন প্লেট বের করলাম। কয়েকদিন আগে এই প্লেটগুলো কিনে এনেছিলাম। তো সেই ব্লগে বলেছিলাম যে আমি 2 সাইজের 2টা এই প্লেট কিনেছি। এগুলা রাখবো নাকি ফেরত দেব সেটা অন্য ব্লগে বলবো। তো এই ব্লগে হচ্ছে তোমাদেরকে বলি আমি সবগুলাই রেখেছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডিসিশন। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই 4টা ছিল এক সাইজের আর 2টা ছিল ছোটো সাইজের। তো ওনাকে বললাম যে এটা চেঞ্জ করে আনবো নাকি কি করব। তো উনি বললেন যে এই 2 সাইজেরটাই রেখে নেও, কারণ বড়গুলা হচ্ছে ডেকোরেশনের কাজে ইউজ করতে পারবে, আর ছোটোগুলা এত ছোটো না, ভাত খাওয়ার প্লেটের মতো। তো মানে পার্থক্যটা বোঝা যাবে না, সেই কারণে আর চেঞ্জ করে আনিনি, সবগুলাই রেখে দিয়েছি। তো সব কিছু ধুয়ে পানি জোড়ার জন্য এখানে রাখছি। ক্ষীরের মধ্যে যেহেতু লিকুইড দুধ দিয়েছি তো পুরার একটা চান্স থাকে, সেই কারণে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। লিকুইড দুধ ছাড়া শুধু গুড় দিয়েও ক্ষীর বানানো যায়, কিন্তু আমার কাছে দুধ দিয়ে ভালো লাগে, সেই কারণেই বানিয়েছি। এখন ঘড়িতে বাজে 8টা। আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। মেহমানটা হচ্ছেন 9:30 বা 10টার দিকে চলে আসবেন, তাই সকাল উঠে ওনাদের জন্য নাস্তা বানাচ্ছি যাতে ওনারা এসেই হচ্ছে সব কিছু রেডি পান। প্রথমবার আসছেন ভাই বাবির বাসায়, আদর যত্ন তো একটু বেশি করেই করতে হবে যাতে সারা জীবন মনে থাকে। আর আলহামদুলিল্লাহ ওনাদেরকে ভালোভাবে আপ্যায়ন করে খাইয়ে দাইয়ে আদর যত্ন করে দিতে পেরেছি। এত আদর যত্ন খাবার দাবার পেয়ে দেবর তো অনেক খুশি। আমার এই 2 দেবর হচ্ছেন ওনারা বিয়ে করেননি, ব্যাচেলার। তো ব্যাচেলারদের খাবার দাবার হচ্ছে একটা মাংসের তরকারি দিয়েই প্রত্যেকদিন চলতে থাকে। তো এত সব কিছু যে ওনাদেরকে রান্না করে খাইয়েছি, ওনারা অনেক খুশি হয়েছেন। তারপরে দেবর সাহেব হচ্ছেন লন্ডন যাওয়ার পরে সবার কাছে আমার প্রশংসা করেছেন যে আমি এত কিছু খাইয়ে দিয়েছি, ওনাদের অনেক যত্ন করেছি। তো এমনিতেই অনেক মোটা হয়ে যাচ্ছি দিন দিন, আর দেবরের প্রশংসার ঠেলায় তো আরো 2 কেজি ওজন বেড়ে গিয়েছে। ভালো লাগে আসলে কাউকে মন থেকে সেবা যত্ন করলে, কোনো কিছু বানিয়ে খাওয়ালে কেউ যদি প্রশংসা করে তাহলে
আলাদা একটা খুশি হয়। অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারেন যে ওনারা আমার শ্বশুর বাড়ির লোক, সেই কারণে হয়তো ওনাদেরকে এত আদর আপ্যায়ন বা এত কিছু রান্না করে খাওয়াচ্ছি। বিষয়টা আসলে সেই রকম না। আমার বাসায় শ্বশুর বাড়ি, বাপের বাড়ি অথবা অপরিচিত যে কেউ আসে না কেন, আমি চেষ্টা করি ওনাদেরকে আমার সবটুকু দিয়ে আদর আপ্যায়ন করার। আমার বাসায় যদি আমার শত্রুও আসে, তারপরেও আমি ওনাকে খালি মুখে যেতে দেব না। এক এক মানুষের আসলে এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে। তো আমার হচ্ছে মানুষকে খাওয়াতে ভালো লাগে, আর খাওয়ানোর পরে একটু প্রশংসা করলেই হবে। আমি আমার হাজবেন্ডকে যে এত কিছু বানিয়ে খাওয়াই, তো অনেক কষ্ট হয় আসলে। অনেকেই কমেন্ট করেন যে এত ধৈর্য শক্তি আমার, এত কিছু করি, এত কষ্ট করে বানানোর পরে আসলে অনেক টায়ার্ড লাগে, অনেক সময় তো অনেক বিরক্ত হই। তো হাজবেন্ড যখন প্রশংসা করেন তখন যেন আমার সব কষ্টটা সার্থক হয়ে যায়। তো ওনাদের জন্য হচ্ছে আনকমন কিছু নাস্তা তৈরি করলাম। এখানে চই পিঠা যে করে রেখেছিলাম 2 দিন আগে, সেটা গরম করেছি। এখানে হচ্ছে শীতল শুটকি ভর্তা, ডাল, গরুর মাংস এগুলা। তারপরে এই আরো একটা বাটির মধ্যে হচ্ছে গরুর মাংসের কলিজা। এগুলা ওনারা চই পিঠা দিয়ে খাবেন। আর সাথে হচ্ছে ক্ষীর। একটু অন্যরকম নাস্তা তৈরি করলাম। আমরা সিলেটিরা চই পিঠার জন্যেই পাগল। ছোটবেলা থেকেই দেখে আসছি, বাড়িতে মেহমান আসলেই চই পিঠা, সন্দেশ, বড়া এগুলা তো হবেই। তা না হলে যেন মেহমান আপ্যায়ন হয় না। কাল একটা কেক অর্ডার করে আসছিলাম, এখন হচ্ছে আমি দৌড় দিয়ে গিয়ে কেকটা নিয়ে আসলাম। মানে এই যে বিডিআর জেনারেল এবং জেনারেল 400 কতজন মানুষ তার আন্ডারে জব করে খাবাই জব করে বাংলাদেশ রই নয় না ইংলিশ তোরা হন তোরা আয় সাসাম দে ওনা তো সাসার হন দিলে দাও তুমিও সিরিয়াল আইয়ে আইরে ফাটা আইয়ে সাইজ রাত দিলা ওকে তো রাত তো ওই গেছে ও আর পর দে এতে ফুরি দিব বাজিয়া ফুরি দিব নাই নাই ভাবে আই গনি যা ওয়ে কোরিয়া তেও খাইবা না তো। ওরো যা না থা সাই তো নাই তো আমি বাড়ি না যাও পাই নাই খেনি তো হ্যাঁ। নাস্তা করে ওনারা একটু রেস্ট করছেন, একটু পরে বাহিরে যাবেন। এদিকে হাজবেন্ড হচ্ছেন রাতের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওনাদেরকে কোথায় ঘুম পাড়াবেন। তো নিজে একটা বেড কিনে এনেছেন, এটা হচ্ছে বাতাসের সিস্টেমে ফুলানো হয়। তো এটা উনি দেখছেন যে কিভাবে কি করা যায়। এটা ফিট করার পরে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, রান্না বান্নার কাজে এত ব্যস্ত ছিলাম, এই বেডের ভিডিও আর করার কথা মনেই ছিল না। এখন আসলাম আবার রান্না করার জন্য। মেহমান আসলেই তো মানে শুধু আনলিমিটেড রান্না আর রান্না করতেই হয়। তো কালকে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করে রেখেছিলাম, আর এখন হচ্ছে আমি আজ রাতের জন্য রান্না করছি। আরও অনেককে দাওয়াত করেছি, সবাই আসবেন প্রায় 15 জনের মতো। তো একটু সুন্দর করে স্টাইলিশ করে হচ্ছে আমি একটা তাল বানাবো, সবাই মিলে ওনারা খাবেন। এখানে মুরগির রোস্ট, তারপরে আস্ত মুরগির রোস্ট, চিংড়ি মাছ এগুলা করছি। তারপরে কাল মাছ ফ্রাই করেও রেখেছিলাম, যে সেটা হচ্ছে আলু দিয়ে রান্না করব। তারপরে দুপুরের কিছু তরকারিও আছে, ওনারা এত বেশি খান না, যাই রান্না করি থেকে যায়। ওনাদেরকে যখন বলি খাওয়ার জন্য, ওনারা বলেন যে এত কিছু রান্না করেছো, প্রায় 7টা 8টা তরকারি, তো এত কিছু তো আর খাওয়া যায় না। দেখা যায় যে 1টা 2টা তরকারি হলে খেয়ে শেষ করা যায়। ওনারা আসছেন মাত্র 3 দিনের জন্যে। তো আমার হচ্ছে এত প্ল্যান ছিল যে অনেক কিছু রান্না করে ওনাদেরকে খাওয়াবো, অনেক বাজার করেছি, অনেক চিন্তা ভাবনা করে রেখেছি। কিন্তু মেহমানরা এত মানে খাবারের জন্য পাগল না, অল্প অল্প করে খান। আর এই 3 দিনে আমার এত তরকারি জমা হয়েছে,
আর আমি মানে ওনাদেরকে বাই তরকারি খাওয়াইনি। এই যে আজ রান্না করেছি, এত তরকারি বেঁচে গিয়েছে, রাত প্রায় 15 জনের মতো খাইয়েছি, কিন্তু 15 জন মানুষ এই অল্প মানে কয়েকটা তরকারি খেয়ে শেষ করতে পারেনি। তো আমি মানে সবগুলাই তরকারি হচ্ছে যেগুলাই রয়ে গিয়েছিল আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর প্রত্যেকদিন ওনাদেরকে নতুন নতুন তরকারি রান্না করে খাইয়েছি। তো এই 3 দিনে এত তরকারি জমা হয়েছে, পরে ওনারা যাওয়ার পরে 7 দিন আর আমাকে কোনো রান্নাই করতে হয়নি, এগুলাই খেয়ে শেষ করেছি। ওনাদেরকে একটু আইসক্রিম দিলাম, অনেক গরম ছিল সেই দিন। এখন ওনাদেরকে দুপুরের খাবার দিচ্ছি, খাবার খাওয়ার পরে ওনারা আবার ঘুরতে বের হয়ে যাবেন। তো আমাকে বলছিলেন যাওয়ার জন্য, কিন্তু আমি এত সব রান্না বান্না রেখে কিভাবে যাব। এই তো দুপুরের আয়োজন ওনাদের জন্যে। ভিডিও কিন্তু এখানে শেষ না, রাতের আয়োজন দেখে তারপরে যেও। আমাদের জন্য কি কি আনলেন এগুলা তোমাদেরকে দেখাই। আমার জন্য ড্রেস, ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড়, পারফিউম, এগুলাই। টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক আরামে, তারপরে সাইজটাও পারফেক্ট ছিল। মেহমানরা দুপুরের খাবার খেয়ে বাহিরে গিয়েছেন আর সন্ধ্যার সময় আসবেন। আর এই ফাঁকে হচ্ছে আমি টুকটাক কিছু কাজ করব, যতই কাল করে রাখি না কেন। আমরিন তো আছেই এলোমেলো করার জন্যে, তো রুমটা একটু গুছাবো। এখন হচ্ছে 1 কাপ চা খাচ্ছি, অনেক সকালে যে ঘুম থেকে উঠেছি, রাতেও আবার ঘুম হয়নি, 2-3 ঘন্টার মতো ঘুমিয়েছি, তো একটু টায়ার্ড লাগছিল। চা খেয়ে একটু এনার্জি আনছে শরীরের মধ্যে। এই যে কয়েকদিন আগে হাজব্যান্ড এটা কিনে দিয়েছিলেন, এটার এটা আছে। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, ওনারা বাহির থেকে আসছেন, তো হালকা কিছু নাস্তা দিলাম। রাতের জন্য প্রিপারেশন শুরু করে দিলাম। মেহমানরা এক এক করে আসছেন, সবাই হচ্ছে কাজে থাকেন, তো দুপুরে আর কাউকে পাওয়া যাবে না, সেই কারণে আমি ওনাদেরকে রাতে দাওয়াত করেছি। আর ওনারা সব হচ্ছেন আমার হাজব্যান্ডের আত্মীয়। ছেলে হওয়ার সময় আমি যখন হসপিটালে 1 সপ্তাহ ছিলাম, তখন আমরিনকে ওনাদের কাছে রেখে গিয়েছি।
তো ভালো মন্দ কোনো কিছু রান্না করলে দেখা যায় যে ওনাদেরকে রেখে আমার গলা দিয়ে যায় না। আমি যতদিন এই দুনিয়াতে থাকবো ওনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আসলে বিপদে পড়লে বোঝা যায় বন্ধু বা আত্মীয় স্বজনের পরিচয়। তো আমার তালটা সাজানো হয়ে গিয়েছে, কীরকম হয়েছে অবশ্যই জানিও। যারা যারা আসছেন দাওয়াতে তালটা দেখে অনেক খুশি যে তাদেরকে ভিআইপি ভাবে আমি ট্রিট দিচ্ছি। তো আপনার খুব শোনা পাইবি বাকি তো আগে দিয়ে দিতে এটা এই ফার্স্টে বলুন এই 10% কাম করব এমনি থেকে দেড় বছর আমি হ্যাঁ খাবার আপনাদের লাগছে আই রে আর আমরা ওপেন করে দেব আর খুলে তো করে এটা তোমরা করে এটা কয় তার তিনটা মুরুখ বেগুনটা জ্বালাইছেন বিনা করে ও সেই মজা নেই জন্য ব্যবস্থা ভালো শুনুন